শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো দেখতে পাচ্ছেন কই মাছ ভাজা। তো সকালে ভাবলাম যে একটু আলু ভাজি করি, আলু ভর্তা করি আর একটু মাছ ভাজি করি। তো এর কারণে এখানে কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে আপনার মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া সব কিছু নিতেছে। তো মাছ ভাজাও কিন্তু ভালো লাগে। তো আজকে একটু আমি অন্যভাবে মাছ ভাজবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এখানে সুন্দর করে মাছগুলো একদম মশলা দিয়ে মাখিয়ে নিতেছি। তো মাছ আপনার 3টা মাছই আমাদের 3 বোনের জন্য। এই তো এখন কড়াইতে সুন্দর করে তেল দিয়ে দিতেছে। তো মাটির চুলায় কিন্তু সবকিছু রান্না করলেই কিন্তু ভালো লাগে খেতে। তো মাছ ভাজা গরম ভাতের সাথে কিন্তু অন্যরকম লাগে খাইতে। আর এটা হলো আপনার কই মাছ ভাজা। তো এখানে দেখতেই পাচ্ছেন একে একে 3টা মাছই আপনার দিয়ে দিতেছে কড়াইতে। আর মাছ ভাজা মাছে ভাতে বাঙালিরা কথায় আছে, মাছ না হলে কিন্তু ভালো লাগবে না। তো আপনি সারাদিন মাংস খাবেন কিন্তু আপনি একবেলা মাছ খাবেন না, তো আপনি কিন্তু একটু ভালো লাগবে না। এই জন্য কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো এখানেই তো মাছগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে যাচ্ছে। তো আমি একটু পরে একটু উল্টাই দিব। এই যে দেখেন একদম আপনার কড়াইটা তাতায় সাইডে গরম করে সাইডে তারপরে কিন্তু মাছটা আপনার তুলে দিতে হয়, না হলে কিন্তু ওই পিঠটা হবে না আর মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই কম তেল দিয়ে মাছটা ভাজলাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছটা আমার একদমই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন। তো এখন বাজে সকাল আপনার 7টা। আমাকে বললাম যে একটু মাছ ভাজি করে দাও আর আলু ভর্তা করো। তো সকালবেলা আর কি গরম ভাতের সাথে আলু ভর্তা, যেটা জাম আলু ভর্তা, সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমাদের জন্য কই মাছ ভাজছে আর তাদের জন্য কিন্তু তেলাপিয়া মাছ ভাজবে। আর এই যে দেখেন আমি বললাম না আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো। এই তো দেখেন এখানে কিন্তু আপনার তেলের সাথে কিন্তু একটু আপনার কাঁচামরিচ কুচি এটা কিন্তু একটু দিয়ে দিলাম। যে আমার কাঁচামরিচটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো আমি এখন একটু দিয়ে দেব। তো এখন এটা পেঁয়াজটাকে আমার একটু সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, কারণ মাছের সাথে আপনার একটু পেঁয়াজ ভাজা হলে কিন্তু বেশি ভালো লাগে, তাহলে একটু খাইতেও ভালো লাগে। আর তো এখানে কিন্তু একটু হলুদ গুঁড়ো আর একটু আপনার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। তারপরে এটা মাছের উপর দিয়ে আমি দিয়ে দিব, তাহলে একদম কিন্তু ভুনার মতো হয়ে যাবে স্টাইলের। তো এটাও আমি ভাজলাম, মাছটাও আমি দেখেন এই যে একটা প্লেটে সুন্দর করে উঠিয়ে নিছি। তো মাছটা একদম দেখতে পাচ্ছেন একদম মচমচে হয়েছে। তো আমার যে ভেজে রাখা পেঁয়াজগুলো এটা আমি মাছের উপর দিয়ে দিলাম। দেখেন কতটাই সুন্দর হয়েছে দেখছেন। অবশিষ্ট যে তেল ছিল ওটা দিয়ে একটু আমি পেঁয়াজটা ভেজে তারপরে মাছের উপরে দিলাম, তাহলে আপনার দেখতেও ভালো লাগতেছে আর আমার খাইতেও আপনার ভালো লাগবে জিনিসটা। তো পেঁয়াজটা ভাইজে নিচ্ছি দেখতে। তো কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কে কে এভাবে মাছ ভাজে খাইছেন পেঁয়াজ দিয়ে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।